আপনাদেরকে প্রমিস করেছিলাম, কথা দিয়েছিলাম যে আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে ওদের প্রি রাইটিং স্ট্রোকগুলি নিয়ে কথা বলবো। আর আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কিভাবে ওদেরকে প্রি রাইটিং অ্যাক্টিভিটিতে ইনভলভ করা যায়, প্রি রাইটিং কী কী অ্যাক্টিভিটি ওদের সঙ্গে করলে ওরা সহজেই লেখাটা ধরতে পারবে, আর কীভাবে প্রি রাইটিং স্ট্রোকগুলি ওদের সঙ্গে ফার্স্ট ইন্ট্রোডিউস করাবেন। আর সেই সঙ্গে বলেছিলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার তৈরি একটা ওয়ার্কশিট 10 স্টেপে, শুধুমাত্র 10 স্টেপে প্রি রাইটিং স্ট্রোক ইউজ করে ওদেরকে কিভাবে সবগুলি লেটার শিখিয়ে ফেলতে পারছেন। প্রি রাইটিং স্ট্রোকগুলি ইউজ করে যখন ওরা লেখা শিখবে না, ওদের লেখাটা খুবই সুন্দর হবে, ওদের হ্যান্ড রাইটিং খুবই ম্যাচিওর, খুবই ভালো হবে। প্রি রাইটিং স্ট্রোক ইউজ না করেও লেখা তো শিখেই থাকে, কিন্তু ওদের লেখা থেকে যারা বুঝে লিখবে, যখন ওরা প্রি রাইটিং স্ট্রোকগুলি ইউজ করে ওরা লেটার্সগুলি লিখবে, তখন ওরা প্রত্যেকটা লেটার বুঝবে, কতটা লেটার কতটুক হবে, কতটুক নিচে আসবে, কতটুক উপরে আসবে। ওরা সারা জীবন ওদের লেখাটা সেইটা মাথায় রেখে ওরা করতে পারবে, সেটা বুঝে ওরা লেখাটা শিখবে। আর আমি শিওর যে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই 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 হেল্পফুল হবে। তাহলে দেরি না করে আমি চলে যাচ্ছি আমার মেইন সেকশনে, যেখান থেকে আমি শুরু করছি আমার প্রি রাইটিং স্ট্রোক, আর সেখানে ফার্স্ট স্টেপ। প্রি রাইটিং স্ট্রোকের প্রথম স্টেপ হলো স্টেপ 1। প্রথমেই আছে স্ট্যান্ডিং লাইনস, মানে এই যে সোজা দাগ লাইনগুলি, এগুলিকে বলা হয় স্ট্যান্ডিং লাইন। আমরা যখন ওদেরকে স্ট্যান্ডিং লাইন শেখাবো, সঙ্গে সেই নামটা ওদেরকে শেখাবো যে এটা স্ট্যান্ডিং লাইন। স্ট্যান্ডিং লাইন আমরা ওদেরকে কিভাবে শেখাবো, এইভাবে যখন ডট করে ওদেরকে এইভাবে স্ট্যান্ডিং লাইন আঁকা শেখাবো। তারপর এইভাবে ডট দিয়ে ওদেরকে ডাবল স্ট্যান্ডিং লাইন শেখাবো, যে এইটা হলো ডাবল স্ট্যান্ডিং লাইন। এই মতো করে এই স্টেপ 1টাকে আপনারা ওদের সঙ্গে 3 ডেজ কন্টিনিউ করবেন। 3 ডেজ কন্টিনিউ করার পর 4th ডেজে আপনারা চলে আসবেন স্টেপ 2তে। স্টেপ 2তে যেটা আছে এটাকে বলা হয় স্লিপিং লাইন। এটাকে বলা হয় স্লিপিং লাইনস, ঠিক আছে। এই যে একটা সিঙ্গেল স্লিপিং লাইন, ডাবল স্লিপিং লাইন। তাহলে স্লিপিং লাইনগুলিকে শুরু কীভাবে করবেন, আপনারা সেই মতো ডট দিয়ে দেবেন। ডটের পর এই যে ডট এখান থেকে ওইখান পর্যন্ত ডট দিয়ে দিলেন, এটাকে বলা হয় স্লিপিং লাইনস, ঠিক আছে। স্লিপিং লাইনস, সিঙ্গেল স্লিপিং লাইনস, ডাবল স্লিপিং লাইনস। স্লিপিং লাইনস লেখানোর পাশাপাশি ওদেরকে এই নামটা শেখাবেন, যেটাকে বলা হয় স্লিপিং লাইন। তাইলে স্লিপিং লাইনটা আপনাদের সঙ্গে আবার 2 দিন কন্টিনিউ করবেন, ঠিক আছে। 2 দিন যখন কন্টিনিউ করবেন, তার পাশাপাশি আপনারা কিন্তু স্ট্যান্ডিং লাইনটাকে ওদের সঙ্গে প্র্যাকটিস করাবেন, নাইলে ওদের ছোট্ট ব্রেইন তো ওরা খুব সহজেই ভুলে যায়। তার জন্য স্লিপিং লাইনের পাশাপাশি আপনারা ওদেরকে স্ট্যান্ডিং লাইনটাও সঙ্গে করাবেন। তাহলে স্ট্যান্ডিং লাইন ও স্লিপিং লাইন শেখা হয়ে গেল। এটা 3 ডেজ, এটা 3 ডেজ, ঠিক আছে। তাহলে 6 ডেজ হয়ে গেল, মানে 1 উইকে ওরা শিখে ফেললো স্লিপিং লাইন আর স্ট্যান্ডিং লাইন। এবার 6 ডেজের পরে 7 ডেজে আমরা ওদেরকে কিছু লেটার শিখিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। শুধুমাত্র এই 2টা স্ট্রোক ইউজ করে ওরা এখন স্লিপিং লাইন চেনে, ওরা এখন স্ট্যান্ডিং লাইন চেনে। আমরা যখন বলবো একটা স্ট্যান্ডিং লাইন আঁকো, ওরা এটা আঁকতে পারবে, ঠিক আছে। এবার স্ট্যান্ডিং লাইনটাকে আমরা শেখাবো, এটা হয়েছে আই। এবার আমরা ওদেরকে শেখাবো অ্যাল কীভাবে শেখাবো, একটা স্ট্যান্ডিং লাইন, এটার এন্ডিংয়ে একটা স্লিপিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন। তাইলে ওরা শিখে গেল অ্যাল। তারপর ওরা শিখবে টি, ঠিক আছে। টি আমরা কিভাবে শেখাবো, প্রথমেই উপরে একটা স্লিপিং লাইন, ওদেরকে কিন্তু এটার আইডিয়াটা, ওটার সাইজটা বোঝানোর জন্য আপনারা কিন্তু ওদেরকে ডট দিয়ে দেবেন, ঠিক আছে। এই ডটটা দিয়ে দেবেন যে এতটুক থেকে এতটুক তোমরা স্লিপিং লাইন করবে, আর এতটুক থেকে এতটুক স্লিপিং লাইনের মাঝে মিডলে স্ট্যান্ডিং লাইন বসাবে। তাইলে এটা কি হয়ে যাবে, টি, ঠিক আছে। হয়ে গেল আই, অ্যাল, টি, 3টা লেটার ওরা শিখে ফেললো। ওরা নিজেই ইন্টারেস্ট পেয়ে যাবে যে আমরা লিখতে পাচ্ছি। যখন না ওরা কিছু করতে পারে বাচ্চারা, ওরা নিজে থেকেই খুব ইন্টারেস্ট পেয়ে যায়। এটা হয়েছে এইচ। তাইলে এইচ আমরা কিভাবে শেখাবো,
ডাবল স্লিপিং লাইন, ঠিক আছে, একটা স্লিপিং লাইন আর একটা স্লিপিং লাইন, ডাবল স্লিপিং লাইন মিডলে, সরি, ডাবল স্ট্যান্ডিং লাইন, মিডলে হবে স্লিপিং লাইন, ঠিক আছে, ডাবল স্ট্যান্ডিং লাইন, মিডলে স্লিপিং লাইন, হয়ে গেল এইচ। এইবার লেটার ই, ইতে আমরা কিভাবে আসবো, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন, 3 স্লিপিং লাইনস। তাহলে ই শেখালে অ্যাফ সেই মতোই শিখে ফেলতে পারবো, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্লিপিং লাইন মানে অ্যাফ। আপনারা যেটাই শেখাবেন সেটা কিন্তু আপনারা ডট দিয়ে শেখাবেন, যে ডট এখান থেকে এখান পর্যন্ত একটা স্ট্যান্ডিং লাইন আঁকো, এইবার এখান থেকে এখান পর্যন্ত স্লিপিং লাইন, আবার এখান থেকে এখান পর্যন্ত স্লিপিং লাইন, তাইলে তোমরা লিখে ফেলছো অ্যাফ, এভাবে বলবেন, ওরা নিজেরাই খুব খুশি হবে আর ওদের সঙ্গে না লেখার ইন্টারেস্টও চলে আসবে। তাইলে এটা হলো স্টেপ 3, ঠিক আছে। আর একটা একটা লেটার আপনারা ওকে একদিনে একটা লেটার শেখাবেন, ঠিক আছে, তার বেশি নয়, ওরা মনে রাখতে পারবে না, ওরা গুলিয়ে ফেলবে। প্রথম দিন শেখালেন আই আর অ্যাল, যেহেতু আইটা ওরা স্ট্যান্ডিং লাইনে শিখে গেছে, আই আর অ্যাল এটা একদিন শেখাবেন। তারপর দিন যখন শেখাবেন পরের পেজে আপনারা অ্যালটা ওকে প্রথম শেখাবেন, তারপরে টিটার অল্প টাচ দেবেন, ঠিক আছে, অ্যালটা শেখাবেন, টিটার টাচ দেবেন, তাইলে হয়ে গেল ফার্স্ট ডে কমপ্লিট, ঠিক আছে। এবার এইচ নম্বর ডেতে আপনারা কি করবেন, টিটা শেখাবেন, ওদের টিটা তখন ফুললি লিখতে পারবে, ঠিক আছে, সঙ্গে আই এল টি, ঠিক আছে, এটা হয়ে গেল 8 ডেজে। তারপরের ডেজে, নেক্সট ডেজে আপনারা ওদেরকে শেখাবেন এইচ, ঠিক আছে, যখন এইচ শেখাবেন এইচটা টাচ দেবেন হাফ পেজ যখন ওদেরকে করাবেন, আর হাফ পেজে আপনারা ওদেরকে আই এল টি এই লেটারগুলিও করাবেন, নাইলে ওরা ভুলে যাবে। তারপর আপনি কি করবেন, তারপর নেক্সট লেটারে যাবেন ই, ঠিক আছে, এইটা করাবেন, এটা টাচ দেবেন, এটা হাফ পেজ, বাকি লেটারগুলি হাফ পেজ, সঙ্গে এইটা হাফ পেজ, ঠিক আছে, সঙ্গে তারপরে নেক্সট ডেতে অ্যাফের সঙ্গে বাকি লেটার্সগুলি হাফ পেজ, এটা হাফ পেজ, ঠিক আছে। তারপর এভাবে করানোর পর আপনারা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপে যাবেন না, এই অ্যাক্টিভিটিটাকে মানে স্টেপ থ্রিটাকে আপনারা আরও 5 ডেজ কন্টিনিউ করবেন, মানে হয়ে গেল 2 উইকস, ঠিক আছে, মানে 1 উইক 5 ডেজ আপনারা এটা আবার কন্টিনিউ করবেন। যখন এটা হয়ে যাবে কমপ্লিট তারপর থেকে 5 ডেজ বলছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 1 উইকে, সেকেন্ড উইকে এটা সেকেন্ড উইক হয়ে যাবে আস্তে আস্তে করে, সেকেন্ড উইক 5 ডেজে আপনারা এতটুকু পর্যন্ত কয়েকটা লেটার শিখিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। তারপর আমি যাচ্ছি স্টেপ 4, ঠিক আছে, স্টেপ 4-এ কী আছে, এটাকে বলে স্ল্যান্টিং লাইন, ঠিক আছে, এটা আপওয়ার্ড স্ল্যান্টিং, এটা ডাউনওয়ার্ডস, ঠিক আছে, তাহলে এটাকে বলে স্ল্যান্টিং, এটা স্ল্যান্টিং লাইন, এটা হচ্ছে ডাবল স্ল্যান্টিং লাইন্স, আবার স্ল্যান্টিং লাইন্স, ডাবল স্ল্যান্টিং লাইন্স, ঠিক আছে, এটা হচ্ছে আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, তাহলে ওদেরকে স্ল্যান্টিং লাইন শেখাবেন সেম যেভাবে এটা হয়েছে। নেক্সট ডেটে এই লেটারগুলি মানে 2 উইক 5 ডেজের পরে 6 ডেজে গিয়ে আপনারা ওদেরকে এই স্ল্যান্টিং লাইনটা শেখাবেন, ঠিক আছে, স্ল্যান্টিং লাইনের পাশাপাশি ওদেরকে এই 1 পেজ লেটারগুলি করাবেন, সঙ্গে স্ল্যান্টিং লাইন করাবেন, ঠিক আছে, স্ল্যান্টিং লাইনের সঙ্গে ওদেরকে করাবেন ডাবল স্ল্যান্টিং লাইন, নেক্সট ডেটে আসবে ডাবল স্ল্যান্টিং লাইন, তাহলে এই স্ল্যান্টিং লাইন ডাবল স্ল্যান্টিং লাইন, ঠিক আছে, তারপর এই ডাউনওয়ার্ড স্ল্যান্টিং লাইন, তারপর ডাউনওয়ার্ড ডাবল স্ল্যান্টিং লাইন, ঠিক আছে, স্ল্যান্টিং লাইনটা ওদেরকে করাবেন। এইভাবে যখন করবেন তার নেক্সট স্টেজে আপনারা চলে যাবেন স্টেপ 5-এ, ঠিক আছে, স্টেপ 5-এ আপনারা আরও অনেকগুলি লেটার ওদেরকে শিখিয়ে ফেলতে পারবে, যেমন অ্যানটা ওদেরকে কীভাবে শেখাবেন, স্ট্যান্ডিং লাইন, ডাবল স্ট্যান্ডিং লাইন, যেভাবে এজ করেছে যেভাবে এজ করা যায় সেভাবে মানে এখান থেকে এখান পর্যন্ত ডট দিয়ে দেবেন, দিলে এইটা হয়ে যাবে অ্যান, ঠিক আছে, অ্যান হয়ে গেল, তাইলে ওরা এই যে স্ল্যান্টিং লাইনটা ইউজ করে ওরা অ্যান শিখে ফেললো, ঠিক আছে। তারপর শিখতে পারবে জ্যাড, স্লিপিং লাইন, ডাবল স্লিপিং লাইন, মিডলে চলে আসবে ডাউনওয়ার্ড স্ল্যান্টিং লাইন, তাইলে শিখে যাবে জ্যাড অ্যান্ড জ্যাড। তারপর ওরা শিখতে পারবে ভিটা আরও আগেই শিখতে পারবে, এই যে ডাউনওয়ার্ড স্ল্যান্টিং,
এখান থেকে আপওয়ার্ড স্ল্যান্টিং শিখে গেল ভি, তাহলে ভি শেখা হয়ে গেল, এন শেখা হয়ে গেল, জেড শেখা হয়ে গেল। তারপর শিখতে পারবে এ, এই যে এই এই স্ল্যান্টিং লাইনগুলিকে ইউজ করবে, মাঝখানে স্লিপিং লাইন হয়ে যাবে এ। তারপর অ্যাম, অ্যাম কীভাবে শেখাবো, স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইন, মাঝখানে স্ল্যান্টিং লাইন, যেভাবে আমরা ভি করেছি, ছোট একটা ভি। ভির পরে আমরা কি আসবো, ডাব্লিউ, মানে ডাবল ভি। আমরা ভি শিখে গেছি, এখন ডাবল ভিও শিখতে পারবে, এটার এন্ডিং থেকে আরেকটা ভি, ঠিক আছে। তারপর চলে আসবো কে, স্ট্যান্ডিং লাইন, ঠিক আছে। এই যে স্ল্যান্টিং লাইনগুলিকে দেব, একটা ডাউনওয়ার্ড স্ল্যান্টিং, সরি এখানে স্ল্যান্টিং, এখানে স্ল্যান্টিং, ঠিক আছে, স্ল্যান্টিং লাইন। তাহলে স্ল্যান্টিং লাইন, আপওয়ার্ড স্ল্যান্টিং, ডাউনওয়ার্ড স্ল্যান্টিং করে ফেললাম। এবার এক্স, ঠিক স্ল্যান্টিং লাইনগুলিকে ইউজ করে লিখব জেড। এবার যখন আমরা ভি শিখে গেছি তখন আমরা ভি সহজেই লিখতে পারবো ভি, ভির নিচে একটা ছোট স্লিপিং লাইন, ঠিক আছে। তো আমরা এই লেটারগুলি ওদেরকে একদিনে শেখাবো না, যেভাবে আমরা উপরের লেটারগুলি 1 ডেজ সঙ্গে আরেকটা লেটার, হাফ পেজ করে 1 ডেজ করে 1 উইক কন্টিনিউ করেছিলাম, এখানে আরও কিছু লেটার আছে, আপনারা এইভাবে একদিন পরের দিন করাবেন, আগেরটা আবার করাবেন, পরের দিন নিউ লেটারের সঙ্গে আগেরটা আবার রিভাইজ করাবেন, সঙ্গে এতটুকু পর্যন্ত করাবেন, ঠিক আছে। 1 উইক করিয়ে ওদেরকে 1 উইকের জন্য এখানে স্টপ রাখবেন, নতুন কিছু শেখানো, ঠিক আছে। নতুন কিছু শেখানোর আগে আপনাকে আবার প্রথম থেকে স্ট্যান্ডিং লাইন, এটা অল্প অল্প করে করলেই হবে, স্ট্যান্ডিং স্লিপিং সঙ্গে স্ট্যান্ডিং স্লিপিং ইউজ করে যে লেটার্সগুলি লেখা যায় সেই লেটার্স। তারপর স্টেপ 4-এ আসবেন, স্ল্যান্টিং লাইন করে স্টেপ 5, স্টেপ 5-এর এন, জেড, ভি, এ, এম, ডাব্লিউ, কে, এক্স, ওয়াই, ঠিক আছে। অনেকগুলি লেটার ওরা শিখে নিয়েছে ততদিনে, 1 মাসের মধ্যে এতগুলি লেটার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। চিন্তাই করবেন না, এতটুকু পর্যন্ত কমপ্লিট, ওদেরকে আরও হাফ মান্থ ওটা রিভাইজ করান শুধু, ঠিক আছে। এর আগে না বেড়ে এটাকে হাফ মান্থ রিভাইজ করান। স্টেপ 5-এর পর যখন আপনারা এটা কন্টিনিউ করবেন তখন ভিডিওটা লেংদি হয়ে যাচ্ছে, তার জন্য আমি স্টেপ 6, 7, 8, 9, 10 বাকি আরও 5টা স্টেপ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ আপনারা এগুলি ওদেরকে রিভাইজ করতে থাকুন, ঠিক আছে। রিভাইজ করতে গেলে ওদেরকে এই লেটারগুলি ওদের ভালোভাবে মাথায় বসে যাবে, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, নেক্সট ভিডিওতে আমি বাকি আরও 5টা স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই সঙ্গে কন্টিনিউ করব ওদেরকে কীভাবে ধীরে ধীরে পড়া শেখাতে হবে, ওয়ার্ডস, গ্রামার, ম্যাথস সবগুলি আপনাদের সঙ্গে, ওদেরকে কীভাবে ম্যাথস, সায়েন্স, এভরিথিং ব্যাপারে আইডিয়া দেবে, সব কিছুর ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণের জন্য গুড বাই।